রথযাত্রার দিন কি খেলাম আর কটা রথ টানলাম, তো চলো এই ভিডিওটাতে স্টার্ট করা যাক। কিন্তু তার আগে সবাই কমেন্টসে জয় জগন্নাথ লিখে দিও। হ্যালো গাইস, সবাইকে ছোটখাটো মিনি ব্লগে ওয়েলকাম। আজকে তো তোমাদের হ্যালো গাইস বলতেই ভুলে গেছি, তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতে হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে সাগরপাড়া নরসিংহপুরে রথ হচ্ছে, আর আমার তো রথ টানতে হেব্বি লাগে, সেই জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর টোটো দুটোতে আমার হেব্বি ভয় লাগছিল, কারণ বাতাস বইছিল আর চারিদিকে কিন্তু মেঘ হয়ে গেছিল। আর ভাবছি এই বুঝি বৃষ্টি নেমে এলো, আমার তো প্রচন্ড ভয় লাগছিল। আর আমাদের মেলাতে পৌঁছতে পৌঁছতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল। আমরা কিন্তু নরসিংহপুর চলে এসেছি, আর এখানে এসে একটা রথ দেখে ফেললাম। এই দাঁড়াও তার আগে একটা কথা শুনে যাও। আরে কথায় আছে না, রথ দেখা হবে কলা বেচা হবে, এখানে কিন্তু ঠিক সেটাই ঘটেছে। আসলে রথের দিনই কিন্তু অধিবাস ছিল মানে মহানাম যজ্ঞে। আমাদের গন্তব্যস্থল কিন্তু চলে এসেছি, কারণ যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে সাগরপাড়া। আর এখানে এসে কিন্তু আমি রথ টানবো। চলো আগে রাস্তার এই পার থেকে ওপারে চলে যায়। আর রীতিমতো তো আমার খুব ভয় লাগছিল, আসলে প্রচন্ড রাস্তাঘাটে জ্যাম ছিল। কি আর করা যাবে, মেলায় এসে ঠেলা তো খেতে হবে। তো চলো গুটি গুটি পায়ে কিন্তু আমি চলে যাচ্ছি। এইবারে আমি টানবো রথ, তো রথের কাছে চলে এসেছি। আর আমি এবার আমার ক্যামেরাম্যানকে বলেই দিয়েছি ভালো করে ক্যামেরা করবি, নইলে তোর কপালে দুঃখ আছে। তো সেই মতো কিন্তু ভালোই ক্যামেরা করে দিয়েছে এবারটা। তো যাই হোক, চলো ভালোভাবে দেখতে থাকো ভিডিওটা, পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে কি কি হচ্ছে না হচ্ছে। বাপরে বাপ, আমি তো রীতিমতো হতভম্ব হয়ে গেছিলাম, কারণ এত ভিড়, তারপরে মানুষের গরম, বাবারে তারপরে এবার এমনিও গরম পড়ছিল বিশাল। আরে ভাই এসেছে তো রথের মেলা, ঠেলাঠেলি খাবো না, গরম লাগবে না তাই কখনো হয়? তো আমি প্রণামীটা সেরে দিয়ে চলে আসলাম রথ টানতে। আমি তো রাস্তায় পাচ্ছি না বেরোনোর জন্য। তারপর আমি জিজ্ঞেস করলাম, কি রে ক্যামেরা ভালো হচ্ছে তো? বললো যে হ্যাঁ ভালো হচ্ছে। আর এখন এডিট করতে গিয়ে দেখছি ঝাপসা ঝাপসা সব উঠেছে। তো চলো রথটা টানা যাক। তো এইবার আমি জয় জগন্নাথ বলে রথটা টানতে লাগলাম, জয় জগন্নাথ। আর যেহেতু আমি মেলায় এসেছি, রথ টানবো না তাই কখনো হয়? তো রথটা টানা আমার হয়ে গেল। তারপরে কিন্তু আবারও প্রণাম সেরে নিলাম। এইবারে কিন্তু চমক আছে একটা, তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। প্রণাম করে তো চলে আসছি, দেখো চলে আসবো, কিন্তু চলে এসে যাবো কোথায়? সে আবার রথ টানতেই যাবো। আসলে খুব ভালো লাগছিল, সেজন্য কিন্তু আবারও আমি দড়িটা ধরলাম, দিয়ে জয় জগন্নাথ বলে আবারও টান দিতে শুরু করব। আমি কিন্তু এখানে একবার না দুবার না তিনবার রথটা টেনেছিলাম। তো চলো জয় জগন্নাথ বলে আবারও রথটা টানতে শুরু করি। রথটা টানতে কিন্তু বেশ আমার ভালোই লাগছিল। আমি বললাম না তিনবার রথটা টেনেছিলাম, তো এটা 3 নম্বর ভিডিওটা। আবারও কিন্তু আমি জয় জগন্নাথ বলে রথটা টানতে লাগলাম, আর এই রথটা কিন্তু আমার টানা হয়ে গেল। আর এখানে নিচে দক্ষিণা আর দিচ্ছে মহাপ্রভুর প্রসাদ, মানে পুরীর প্রসাদ, এটাই বলা হয়েছিল। আরে প্রসাদটা যেহেতু হাতে দিয়েছিল সেজন্য চেয়ে নিলাম একটা কাগজ, যাতে করে আমি বাড়িতে নিয়ে যেতে পারি। তো কাকুটি বললো এই কাগজটা নিয়ে না, আর আমি কাগজটাতে প্রসাদটা ঢেলে নিলাম, তারপর প্যাকিং করে আমি পকেটে নিয়ে নিলাম। এইবারে চলো মেলার চত্বরটা ঘোরা যাক। এইবারে কিন্তু আমি মেলার মধ্যে চলে এসেছি, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটি পতাকাটার উপরে, মানে এখানে একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আর মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, সেজন্য এখানে বসেছে দোকানগুলো। আর রাস্তার ধারে তো জিলিপি, খোরমা, পাপড় ভাজাই লোড। আর এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, তখনই সামনে একটা রথ চলে আসলো। সাগরপাড়াতে তো দেখছি প্রতিটি পাড়ায় পাড়ায় রথ হয়েছে, আর এই ছোট্ট পড়া রথটি ছোট ছোট ভাইরাই কিন্তু তৈরি করেছে। তারপরে কিন্তু হঠাৎই চোখে পড়লো মোমো, আর আমি মোমোটাকে সাইড করে চলে এলাম আরো একটি রথ টানতে। আর এখন আমি যে রথটি টানছি সেই রথটি আমাদের বান্ধবীর বাড়ির কাছেরই। আর এই রথটি টানতে টানতে কিন্তু আমরা অনেকটা পথই নিয়ে গেছিলাম। তারপর তো আমি রীতিমতো ঘেমে গেছিলাম, দেখে বুঝতেই পারছো কেমন ধুকিয়ে গেছি। এবারে চলে আসলাম মেলার মধ্যে, তো চলো দেখা যাক। আর মেলায় এসে তো আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল, তার সাথে কথা বলেছি, বাট ভিডিও ফুটেজ নেওয়া হয়েছিল না। আর এখন যে দোকানে যাচ্ছি সেই দোকানের তো কিছুই পছন্দ হলো না আমার। আসলে মেলাতে আমার কিছুই পছন্দ হয় না, শুধু খাবো এটাই ব্যাস। তো তোমরা দেখে নাও এখানে কি কি আছে। আসলে এখানে সব ভন্ডা মার্কাদের মালা, চুড়ি এগুলোই আছে, আর যেগুলো আমার মোটেও পছন্দ নয়, তাই এগুলোকে সাইড করে চলে আসলাম অন্যদিকে। আরে মেলার মধ্যে তো প্রচন্ড ভিড় ছিল, বাট এখানে কিন্তু ফাঁকাই আছে। এইবারে চলো আমাদের গ্রামের কিছু মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পারে আমাদের গ্রামেরই একটা দাদা এখানে মাটির পুতুল বিক্রি করতে এসেছে। এই যে আমি এদের কথাই বলছি, যখন আমরা ছোট্ট ছিলাম তখন আমরা কিন্তু এইসব জিনিস খুব কিনতাম, আর আমরা কিন্তু রীতিমতো বকাও খেতাম, কিনে কিনে আনতাম আর বাড়ির সামচাটে লোড করে রাখতাম, আর তারপরে কালার নষ্ট হয়ে গেলে বস্তা ভর্তি করে ফেলে দিতাম। আরো একটি বিষয় আছে, কিন্তু আমরা যেহেতু 2 ভাই বোন, তাই জিনিসপত্র কিনলে একই কিনতাম, মানে খেলনা জাতীয় জিনিস। আর আমি খুব দুষ্টু ছিলাম ছোটবেলায়, সেই কারণে কিন্তু আমি আগে ভেঙে ফেলতাম। আরে বোনেরটা নিয়ে কিন্তু টানাটানি করতাম, বলতাম যে এইটা আমারটা ভাঙেনি, তোরটা ভেঙে গেছে। আরে এই দেখো এখানে একটা টিউবওয়েল। আরে টিউবওয়েলে তো হ্যান্ডেলই নড়ছে না। টিউবওয়েল হ্যান্ডেল না নড়লে জল কি করে পড়বে বলুন তো বন্ধুরা? এইখানে একটি টুনি বাল্বের একটা জিনিস পছন্দ হয়েছিল। তার আগে দাঁড়াও লাইটটা জ্বালাই, তারপর তোমাদের দেখাই। এই দেখো, দেখে নাও এইটা কেমন লাগছে বলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিইনি, কারণ এইসব জিনিস আমার আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন আর ভালোই লাগে না। তাই যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম, তারপর অন্য জায়গায় চলে গেলাম। তো চলো ওপরে যাওয়া যায়। ওপরে এসে তো দেখছি এখানে ট্যাটু বানাচ্ছে। ট্যাটু বানিয়ে আমার একবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তবুও মেলায় আসলে দেখতে বেশ ভালোই লাগে সবকিছু। ভাবছো তো এইভাবে কি দেখছি? আসলে আমি ডিজাইন গুলো দেখছিলাম। আর ট্যাটু আমি আঁকাবো না, কারণ আমি ট্যাটু অলরেডি আমার একটা হাতে আঁকিয়ে ফেলেছি, কারণ তোমরা আমার অনেকগুলো ব্লগে দেখে নিয়েছো। এত ঘোরাঘুরি করেছি যে আমি হাঁপিয়ে গেছি, এবার আমি একটু বসে নেব। আসলে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তার পাশে কিন্তু রয়েছে পুলিশ স্টেশন, মানে সাগরপাড়া থানা। তারপর ওখান থেকে চলে আসলাম, আর এদিকে দেখছি সব হাতা খুন্তি কিনছে।
বাপরে বাপ, এগুলো তো আমি কিনবোই না। এগুলোকেও আমি সাইড করে চলে আসলাম অন্যদিকে। তারপর মেলা থেকে বেরিয়ে দেখছি এগুলো কি, এগুলো তো জিলেবি ভাজছে। আর আমি এই দাদাটাকে বললাম তুমি একটু জিলিপিটা ঘুরিয়ে দাও, তোমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নি। আর রথের মেলা মানেই তো জিলিপি পাপড় ভাজে এগুলোই চলে। আরে বাপরে, মেলার মধ্যে তো এমনি ভিড়, তার মধ্যে আবার শান্তিপালা ঢুকে আসছে। তবে কি এই বাসে শান্তি পাওয়া যায়? যাকগে, এদিকে তো দাদু পাপড় নিয়ে বসে আছে। আর আমাদের রথ যেহেতু টানা কমপ্লিট, সেই জন্য চোখে পড়ে গেল মোমো স্টলটা। আর চলে আসলাম ওখানে। এইবারে চলো মোমোটা চেক করা যাক। আর এই মোমো স্টলটা নিশ্চয়ই নতুন, কারণ একদমই নতুন হাতের কাজ মনে হচ্ছে। তোমরা কিন্তু ওয়েট করে থেকো, আমি কিন্তু রিভিউ দেবো খেতে কেমন হয়েছে। হাতের কাজ দেখে মনে হচ্ছে স্পিড কম। আর আমি তো আগেই বলে দিয়েছি এই মোমো স্টলটা নতুন। এইবারে মোমোটা আমি হাতে নিয়ে নিলাম। এইবারে চলো এই চিকেন মোমোটা চেক করা যাক কেমন হয়েছে। তোমরা কিন্তু রিভিউর জন্য অপেক্ষা করো, আমি কিন্তু খেয়েই বলে দেবো কেমন হয়েছে না হয়েছে। আমার মোমো খাওয়ার দফারফা সেরে গেল, কারণ একটুকু ভালো নেই মোমোটা। প্রথমতই ময়দার গন্ধ আসছিল, দ্বিতীয়ত মাংসটা হচ্ছে পারে বাড়িতে রান্না করা ছিল, স্যুপটাও তাই লবণ কম ছিল, আর স্যুপটা অতটা ভালো ছিল না। বাট কি করা যাবে, এখানে চলে এসেছি ভুলবশত। শুধু কিন্তু এখানে না, আরো এক জায়গায় চলে আসলাম মোমো খেতে। এখানে দেখবো কেমন হয়েছে। দেখতে তো ভালো লাগছে, বাট খেতে কেমন লাগবে সেটা দেখার পালা। এইবারে চলো এই দোকানের মোমোটা টেস্ট করা যায়। এ বাবা, এই মোমোটাও তাই একদম বাজে। আসলে কপাল খারাপ হলে যা হয়। বাট এই দোকানটা তো আমি প্রায় দিনই দেখি, কিন্তু এতটা রিভিউ খারাপ হবে ভাবতেই পারিনি। সত্যি বাজে, মোমোটা একদমই ভালো না, সবই এক। তারপরে কিন্তু আমরা স্যুপ নিতে আসলাম, আর স্যুপটা খেতে গিয়েও কিন্তু একটা কেলেঙ্কারি ঘটে গেছিল। এই যে দেখছো এত গাঢ়, এটা আসলে ময়দা গোলা ছিল, আর সেটা খেতে গিয়ে বুঝতে পেরেছি। আর সেটা তোমরা শুনে নাও, আমি কিন্তু খেতে খেতে বলেছি ময়দা ময়দা। আর ওরা কিন্তু আমার সামনে দাঁড়িয়ে বিক্রি করছিল, আর আমি ওখান থেকেই বলছিলাম। তো আমরা মোমো টোমো খেয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে তো আমি পুরোপুরি অবাক হয়ে গেছি, বাপরে বাপ এত ভিড়। যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, বাট এখন অনেক ভিড়। দেখতে পাচ্ছ এই যে সাইকেল মাথার উপর তুলে ফেলেছে। তারপর একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল, তখন চলে আসলাম ফুচকা স্টলের কাছে। আর এখানে চান্স না পাওয়ায় চলে গেলাম কোথায় জানো তো, সোজা চলে গেলাম সাগরপাড়া স্কুলের কাছে। যাইনি এখনো, তবে যাবো। তার আগে রাস্তা পার হতে হবে, তারপরে তো নাকি। রাস্তায় এত জ্যাম ছিল যে বেড়াতে পারছিলাম না। তো ফাইনালি কিন্তু আমরা ফুচকা স্টলের কাছে চলে এসেছি। আর এইখানে কিন্তু আমার সাথে একটু ঝামেলা লেগে গেছিল, কারণ 10 টাকার এখানে দেয় 6টা ফুচকা, আর আমাদের মাত্র 3টে দিয়ে অমনি কিন্তু সস ফুচকা দিয়ে দিয়েছিল। তারপর তো তর্কাতর্কি শুরু হয়ে গেছিল আমার সাথে। অবশেষে কিন্তু স্বীকার করলো, আর পরে কিন্তু আমাদের ফুচকাগুলো আবার দিয়েছিল। আর আমি কিন্তু ফুচকাটা বলেছিলাম, আর 3টে ফুচকা খাওয়ার জন্য কি আমি তোমায় মিথ্যা কথা বলবো? তারপর কিন্তু আমাদের পাশে একটা দিদি খাচ্ছিল, আর দিদিটাও কিন্তু বললো যে না তুমি কমই দিয়েছো। তারপর কিন্তু তিনি স্বীকার করেছেন, আর আমার কথা শুনে কিন্তু এমনিতেও সে ঘাবড়ে গেছিল। তারপর চলে আসলাম আমরা নরসিংহপুর। আর এখানে হচ্ছে কি জানো তো, এখানে হচ্ছে শুভ অধিবাস, মানে নামযোগ্য হবে সেই জন্য। আর এই অধিবাসের দিন আমি কখনো আসিনি, আর এখানে এসে দেখছি পুচকি পুচকি বোনেরা সব কি সুন্দর নাচ করছে। আর এখানে এসে নাচগুলো দেখতে বেশ ভালো লাগছিল, কারণ অনেক মানুষের অনেক প্রতিভাই রয়েছে যেগুলো প্রকাশ হয় আর কারোর প্রকাশ হয় না। আর এইখানে এই গানের কিন্তু পুরো 8-9 দিনের বাজেট। আর ভাবতে পারছো তো 8-9 দিনের বাজেট মানে কতটা কি খরচ হতে পারে। তো যাক গিয়ে, তো চলো এখান থেকে চলে যাই। আর এবার যেতে হবে বাড়িতে। বাড়িতে যাবো তার আগে তো কিছু নিতে হবে, সেজন্য নিয়ে নিলাম জিলিপি। আর আমাদের এখানে কিন্তু 80 টাকা কিলো, তোমাদের ওখানে কত টাকা কিলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। যাই হোক, কপালের ভাগ্য ভালো যে বৃষ্টি হয়নি, বাট অনেকটা রাত্রি হয়ে গেছিল, কিন্তু কিছুই করার নেই, আমরা ঠিক মতো চলে এসেছি বাড়িতে। আমরা গিয়েছিলাম প্রায় 6:30 থেকে 7টার মধ্যে, আর বাড়িতে ফিরছি প্রায় 9:30। যাই হোক, আজকের মিনি ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।